সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম কোটিপতি হতে পারবেন কিনা হাতের রেখা বলে দেবে। দর্শক, একজন জ্যোতিষী একজন মানুষের শুধুমাত্র হাতের রেখা দেখে কিভাবে বুঝতে পারে যে এই ব্যক্তি অর্থবিত্তশালী কিনা বা এই ব্যক্তি অর্থবিত্তশালী হতে পারবে কিনা, কত বয়সে হতে পারবে, এই বিষয়গুলো কিভাবে বুঝতে পারে আজ আমি এর উপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে জ্ঞান চিহ্ন, মুদ্রা চিহ্ন সহ হাতের সমস্ত বিশ্লেষণ পাবেন। পরিপূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা কোটিপতি হতে পারবেন কিনা হাতের রেখা বলে দেবে। দর্শক, একজন মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হলে প্রথমে যে দিকগুলো লক্ষ্য করতে হয়, প্রথমে হাতের আঙ্গুল পর্ব, আঙ্গুলের মুদ্রা চিহ্ন ইত্যাদি লক্ষ্য করতে হয়। তো আমরা প্রথমে আঙ্গুল পর্বে যাব এবং আঙ্গুলের প্রথম বিশ্লেষণ করব, বিচার করব আঙ্গুলের মুদ্রা। অর্থাৎ প্রতিটা মানুষের এই যে আঙ্গুলের উপরে যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকে, এই রেখাগুলোর কিন্তু একটি বৃহৎ ভূমিকা জ্যোতিষশাস্ত্রে রয়েছে। তো যে মানুষের হাতে এই আঙ্গুলের প্রথম পর্বে মুদ্রা চিহ্ন থাকে, মুদ্রা চিহ্ন অর্থ আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্যাডের উপরে বা কালি, কোনো কালি হাতের আঙ্গুলের উপরে কালি লাগাবেন এবং এইভাবে কোনো কাগজের উপরে ওই আঙ্গুলের ছাপটা দিবেন। দেখবেন যে যাদের আঙ্গুলে মুদ্রা চিহ্ন আছে তাদের আঙ্গুলের ওই কালির ছাপটা পয়সা জাতীয়, গোল পয়সা জাতীয় দেখা যাচ্ছে। এই চিহ্নটাকে বলে মুদ্রা চিহ্ন। অর্থাৎ মুদ্রা চিহ্ন যদি কোনো জাতকের হাতে থাকে, সেই জাতক অবশ্যই অর্থবিত্ত ধনশালী হয়ে থাকে। তো এই মুদ্রা চিহ্ন যদি বৃহস্পতির এই আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুলে থাকে, তাহলে এই জাতক দেবদ্বিজের ভক্তি, গুরুজনদের আশীর্বাদ সহ সমাজে সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু এই মুদ্রা চিহ্নর উপরে মুদ্রা চিহ্ন আছে, জাতকের হাতে মুদ্রা চিহ্ন আছে, কিন্তু মুদ্রা চিহ্নের উপরে এই জাতীয় এরো রেখা কিংবা এই জাতীয় তিল চিহ্ন বা স্পট চিহ্ন, এই জাতীয় বিন্দু চিহ্ন, এরকম চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু এই জাতক বৃহস্পতির আঙ্গুলে যদি মুদ্রা চিহ্ন থাকে, তাহলে জাতক অবশ্যই প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা লাভ করে। আর যদি এই মুদ্রা চিহ্নের উপরে এই জাতীয় চিহ্ন থাকে, তাহলে এই জাতক কিন্তু প্রতিষ্ঠার কাছাকাছি অবস্থান থেকে ফেরত আসার সম্ভাবনা তৈরি হয় এই সংকেতগুলো। সেক্ষেত্রে বৃহস্পতির স্থানটাও বিচার্য। শনির এই আঙ্গুলে যদি মুদ্রা চিহ্ন থাকে, তাহলে এই জাতক ন্যায়ের পথে থেকে বহু ধন, বহু অর্থ উপার্জন করতে পারে। এই জাতক কিন্তু ন্যায় সঙ্গত হয় এবং সৎ মানুষ হয়। কিন্তু এই শনির আঙ্গুলে অর্থাৎ মধ্যম আঙ্গুলের মুদ্রা চিহ্নের উপরে যদি আমি যে চিহ্নগুলো দেখিয়েছি, এই জাতীয় এরো রেখা বা কালো তিল বা বিন্দু চিহ্ন যদি থেকে থাকে, তাহলে এই জাতক কিন্তু কঠোর পরিশ্রম করবে, কিন্তু পরিশ্রমের সফলতা তেমন পাবে না। পরিশ্রম অনুযায়ী
তার সফলতাটা কম হবে, অর্থাৎ শ্রম বেশি দেবে, উপার্জন কম হবে, মেধা বেশি খাটাবে, মেধার মূল্যায়ন কম পাবে। এই জাতীয় সমস্যা কিন্তু এই জাতকের সৃষ্টি হবে। রবির আঙ্গুলে যদি অনুরূপ মুদ্রা চিহ্ন থাকে, মুদ্রা চিহ্নটা বুঝতে হলে সবচেয়ে ভালো হয় কালির উপরে আঙ্গুল লাগাবেন এবং ওই আঙ্গুল কোনো কাগজের উপরে এইভাবে রাখবেন। এইভাবে রাখলে মুদ্রা চিহ্নটা বুঝতে পারবেন স্পষ্ট, পয়সার মতো গোল, এটাই মুদ্রা চিহ্ন। তো এই রবির আঙ্গুল অর্থাৎ অনামিকা আঙ্গুলে যদি মুদ্রা চিহ্ন থাকে তাহলে এই জাতক সুনাম, যশ, খ্যাতি এবং অর্থশালী অবশ্যই হয়, জ্যোতিষশাস্ত্রে এমনটি বলছে। তো এই মুদ্রা চিহ্নর উপরে যদি এরো রেখা, বিন্দু বা কালো তিল বা স্পট থাকে তাহলে কি হবে? তাহলে এই জাতকের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, অর্থাৎ আয় যতটা করবে তার চেয়ে ব্যয় বেশি করে ফেলবে, বা দুর্নামগ্রস্ত হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে বারবার, ইত্যাদি সমস্যাগুলো এই জাতকের কিন্তু লেগে থাকতে পারে। তাই মুদ্রা চিহ্ন অবশ্যই শুভকর। জাতকের হাতে, কারো হাতে মুদ্রা চিহ্ন থাকলে সেটা অবশ্যই শুভ ফল দেবে, তবে সেটা দোষমুক্ত, অর্থাৎ এই জাতীয় অশুভ রেখা মুক্ত মুদ্রা চিহ্ন অবশ্যই সুন্দর ফল প্রদান করবে। কনিষ্ঠা আঙ্গুলে যদি অনুরূপ মুদ্রা চিহ্ন লক্ষ্য করা, তাহলে এই মুদ্রা চিহ্ন জাতককে কি দেবে? জাতক একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে, এর বুদ্ধির প্রগাঢ়তা প্রচুর হবে, মানুষের সঙ্গে প্রচুর কমিউনিকেশন রক্ষা করতে পারবে ইত্যাদি ফল এই মুদ্রা চিহ্ন দেবে। কিন্তু এই মুদ্রা চিহ্নতে যদি অনুরূপ অশুভ চিহ্ন অঙ্কিত থাকে তাহলে কিন্তু এই মুদ্রা চিহ্ন ব্যবসায়ে পতন, বাচালতা সহ অশুভ ফল প্রদান করবে। তাই একজন মানুষের কোটিপতি হতে গেলে বা অগাধ ধনৈশ্বর্যের মালিক যেসব জাতকের হয়েছেন, যেসব জাতক, তাদের ওই মুদ্রা চিহ্ন দোষমুক্ত থাকতে হবে। এবার আসুন আমরা আরেকটি বিষয় নিয়ে আগে আলোচনা করব, সেটি হচ্ছে জ্ঞান। জ্ঞানের যে চিহ্ন, অর্থাৎ এটা দেখতে হলে একজন মানুষের হাতের এই পাশটা উল্টাবেন, উল্টানোর পর দেখবেন এই আঙ্গুলে চোখের মতো দেখুন যে চোখের মতো এই চিহ্নটাকে বলে জ্ঞান চক্ষু। অর্থাৎ প্রতিটা জীবেরই তো দুটো চক্ষু থাকে, দুটো নয়ন থাকে, দুটো নেত্র থাকে, কিন্তু জ্ঞান চক্ষু তৃতীয় নয়ন যেটাকে বলা হয় সেটা কিন্তু শুধুমাত্র মানুষেরই থাকে। যেমন আপনারা একটু লক্ষ্য করুন যে চক্ষু বুঝবার পরও আপনারা দেখুন কিছু দেখতে পাবেন, কিছু দেখুন এবং ভাবুন যে আপনাদের আশেপাশে বা আপনাদের গৃহের কোথায় কি আছে সব কিছু দেখতে পাবেন। এটাকেই বলে তৃতীয় নয়ন বা জ্ঞান চক্ষু। যাদের এই জ্ঞান চক্ষুটা স্পষ্ট থাকে এরা প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। এটা বেশিরভাগ অনেক মানুষেরই আছে, বেশিরভাগ বলবো না, অনেক মানুষেরই আছে, কিন্তু প্রত্যেকের জ্ঞান চক্ষুটা সুন্দর স্পষ্ট নয়। তো যাদের এই জ্ঞান চক্ষুটা অত্যন্ত স্পষ্ট তারা অত্যন্ত জ্ঞানী। আর একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষই তো অর্থবিত্ত, ধনৈশ্বর্যশালী হয়। এবার আসুন আমরা হাতের বিশ্লেষণে। প্রথমে একজন জ্যোতিষী, একজন সৌভাগ্যবান বা একজন ধনী লোকের হাতের রেখা বিশ্লেষণের বিষয়টা জানাতে হলে প্রথমে জানাই কোনটা লক্ষ্য করে। সেটা হচ্ছে প্রথমে এই আঙ্গুল পর্ব, প্রথম আঙ্গুল পর্ব, আঙ্গুলটা এইভাবে চাপ প্রয়োগ করবেন। আঙ্গুলে এইভাবে চাপ প্রয়োগ করলে দেখবেন যে আঙ্গুলের মধ্যে
হাড়ের অস্তিত্ব টের পাওয়া যাবে, কিন্তু অতিরিক্ত শক্ত নয়, আবার তুলতুলে শিশুদের মতো নরমও নয়। যে সমস্ত জাতকের হাতের আঙ্গুল মধ্য শ্রেণীর হয়ে থাকে, অর্থাৎ শক্তও নয় নরমও নয়, এরা প্রচণ্ড সৌভাগ্যের অধিকারী হয়, ধন ঐশ্বর্যের অধিকারী হয়। এই জাতকরা হয় ব্যবসায়ী মনোভাবাপন্ন, অর্থাৎ এরা ব্যবসায়ে সফল হয়। এরপর আসুন হাতের আঙ্গুলের গঠন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা কোটিপতি বনে যায় তাদের হাতের আঙ্গুল কিন্তু এই আঙ্গুলগুলো হাতের তালুর তুলনায় একটু দীর্ঘ থাকে। সব ক্ষেত্রে নয়, সবারই নয়, তবে বেশিরভাগ মানুষেরই হাতের আঙ্গুলগুলো দীর্ঘ থাকে। আর যাদের আঙ্গুলগুলো খাটো কিন্তু তারা ঐশ্বর্যশালী কোটিপতি, সেটার বর্ণনা আমি এর মধ্যেই করব পরে। আমি এখন শুধুমাত্র হাতের দীর্ঘ আঙ্গুলটা নিয়ে আলোচনা করছি। তাদের আঙ্গুলগুলো দীর্ঘ থাকে এবং এই হাতের এইভাবে এই অংশটা কিন্তু চতুর্কোণ বিশিষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে চতুর্কোণ বিশিষ্ট হয়। চতুর্কোণ বিশিষ্ট হাতের জাতক এরা প্রচণ্ড ভালো ব্যবসায়ী হয়। ব্যবসায়ের মাধ্যমে এরা প্রচুর ধন ঐশ্বর্য অর্জন করতে পারে, এরা কর্মঠ হয়। এবার আসুন আমরা হাতের রেখার বিচার বিশ্লেষণে চলে যাব। হাতের রেখার বিচার বিশ্লেষণ। প্রথম বিচার করব আয়ু রেখা। এই যে রেখাটি, এটি হচ্ছে আয়ু রেখা। এই আয়ু রেখাটি ধন ঐশ্বর্য সম্পদশালী মানুষের আয়ু রেখাটি থাকে গভীর, স্পষ্ট এবং লালচে ধরনের। গভীর, স্পষ্ট এবং লালচে ধরনের এই আয়ু রেখাটিকে বিচার করতে হয় মানুষের কর্ম করবার ক্ষমতা, শারীরিক সুস্থতা, কর্ম উদ্দীপনা, মানুষের ইচ্ছা ইত্যাদি। তো যে জাতক অধিক ধনশালী কোটিপতি হবে তার অবশ্যই শারীরিক সুস্থতার প্রয়োজন আছে, কর্ম করবার ক্ষমতার প্রয়োজন আছে, শারীরিক স্পিরিট থাকবার প্রয়োজন আছে। তাই এই আয়ুরেখাটি সুন্দর সুগঠিত, অর্থাৎ সুন্দর সুগঠিত বলতে আমি বলতে চাচ্ছি যে অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম চেকোনো নয়, সূক্ষ্ম নয় আবার গভীর মোটাও নয়, গভীর গর্ত টাইপেরও নয় আবার ভাসা ভাসা টাইপেরও নয়, স্পষ্ট ঝকঝকে লাল গোলাপি বর্ণ বিশিষ্ট একটি আয়ুরেখা যাদের থাকে তারা অত্যন্ত কর্মঠ হয়। কর্মের প্রতি তাদের অত্যন্ত ভালোবাসা থাকে, প্রেম থাকে। আর যাদের কর্মের প্রতি আগ্রহ থাকবে তারা অবশ্যই কোটিপতি হতে পারবে। পক্ষান্তরে এই আয়ুরেখাটাই যদি এই ধরনের শিকল টাইপের বা কোথাও এরকম গভীর, কোথাও একেবারে সূক্ষ্ম কিংবা এই জাতীয় অশুভ চিহ্ন দ্বারা কর্তৃত আয়ুরেখার উপরে কোনো তিল চিহ্ন বা আয়ুরেখার উপরে এইভাবে ক্রস চিহ্ন এইগুলো যদি থাকে তাহলে আয়ুরেখাটা অশুভ। অশুভ আয়ুরেখা জাতকের উন্নয়নের পথে অবশ্যই বাধা সৃষ্টি করবে, তার শারীরিক কর্মক্ষমতা কেড়ে নেবে, শারীরিক স্পিরিট কেড়ে নেবে, ইচ্ছা শক্তি কেড়ে নেবে ইত্যাদি সমস্যাগুলো সৃষ্টি করবে। এবার আসুন আমরা হৃদয় রেখা নিয়ে বিচার করব। হাতের এই যে রেখাটি, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, না দুঃখিত মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই ব্রেন লাইন খুব বড় একটি ভূমিকা রাখে মানুষের প্রতিষ্ঠার ক্ষেত্রে, কারণ ব্রেন লাইন থেকেই বিচার করা হয় মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। এই ব্রেন লাইনটা যদি গভীর, স্পষ্ট এবং লাল গোলাপি বর্ণ বিশিষ্ট হয়, দোষহীন হয়, তাহলে সেই জাতকের মেধাশক্তি হবে প্রখর, অর্থাৎ এরা প্রখর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। আর জীবনে উন্নয়ন করতে গেলে মেধা বিকল্প নেই, মেধা
যে যত বেশি অ্যাপ্লাই করতে পারবে, বুদ্ধিকে যত বেশি কাজে লাগাতে পারবে, সে তার জীবনে তত বেশি উন্নয়ন করতে পারবে। আর একজন কোটিপতি মানুষের, একজন অধিক ধনশালী মানুষের মস্তিষ্ক রেখা অবশ্যই সুন্দর থাকে। এই মস্তিষ্ক রেখায় যদি থেকে এই ধরনের একটি রেখা বেরিয়ে বুধের দিকে অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুলের দিকে দৃষ্টি করে, তাহলে এই জাতকের ব্যবসা দ্বারা প্রচুর ধনলাভের একটি ইঙ্গিত বহন করে। অর্থাৎ এই জাতক, এই রেখাটা বোঝায় যে ব্যবসা। এই জাতক যদি কারো হাতে এই রেখাটি থেকে থাকে, তাদের উচিত ব্যবসা করা। অর্থাৎ এই জাতক ক্ষুদ্র একটি ব্যবসাকেও বৃহৎ পরিসরে একসময় সাজিয়ে ফেলতে পারে। এরা ছোট ব্যবসা থেকে তাদের ব্যবসাটাকে বিরাট ব্যবসায় রূপান্তরিত করতে পারে মস্তিষ্ক রেখার এই চিহ্নটা, অর্থাৎ মস্তিষ্ক রেখার শেষে ওয়াই আকৃতির এই রেখাটা। কিন্তু এই মস্তিষ্ক রেখায় যদি এইভাবে বিন্দু চিহ্ন বা মস্তিষ্ক রেখার কোথাও জপ চিহ্ন সৃষ্টি হয়, কিংবা মস্তিষ্ক রেখার উপরে এইরকম ক্রস চিহ্ন সৃষ্টি হয়, আবার মস্তিষ্ক রেখা কোথাও যদি কেটে যায়, এভাবে কেটে যায়, তারপর মস্তিষ্ক রেখার উপরে যদি বিন্দু টাইপের, গর্ত টাইপের হয়ে যায়, তাহলে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা অনেকাংশেই হ্রাস পেয়ে যাবে। এই জাতক তার বুদ্ধির সঠিক ব্যবহার করতে না পারার জন্য বহু চেষ্টা করেও, বহু পরিশ্রম করেও সে তার সঠিক দিশায় পৌঁছতে ব্যর্থ হবে বা ব্যর্থ হয়। তাই মস্তিষ্ক রেখার ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ। এই কোটিপতি হতে গেলে বা বৃহৎ অর্থশালী হতে গেলে মস্তিষ্ক রেখার গুরুত্বটা অপরিসীম। এটা বিচার কিন্তু অবশ্যই করতে হবে। এবার আমরা বিচার করব হৃদয় রেখা নিয়ে। হৃদয় রেখা যদি শুভ চিহ্ন যুক্ত হয়, তাহলে সেই জাতক অনুরূপ ভাবে শুভফল পেয়ে থাকে। একজন মানুষের হাতের এই তিনটি প্রধান রেখা যদি দোষ মুক্ত হয় অর্থাৎ কোনো অশুভ চিহ্ন বর্জিত হয়, তাহলে এই জাতকের ভাগ্যরেখা না থাকলেও এই জাতক অবশ্যই কোটিপতি হবে। ভাগ্যরেখা না থাকলেও কোটিপতি হবে যদি এই তিনটি প্রধান রেখা গভীর স্পষ্ট থাকে। এই হৃদয় রেখাটা যদি অশুভ চিহ্ন যুক্ত হয়, তাহলে হৃদয় রেখা থেকে মানুষের প্রেম, ভালোবাসা, মানুষের দাম্পত্য জীবন ইত্যাদি বিচার করা হয়। তো দাম্পত্য জীবন যদি হৃদয় রেখা অশুভ চিহ্ন, জপ চিহ্ন, ক্রস চিহ্ন, বিন্দু চিহ্ন বা হৃদয় রেখা কাটা যুক্ত হয়, তাহলে হৃদয় রেখা অশুভ চিহ্ন যুক্ত হিসাবে বিবেচিত হবে। তো অশুভ চিহ্ন হৃদয় রেখায় থাকলে সেই জাতক কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিষাদগ্রস্ত হয়, অর্থাৎ দাম্পত্য জীবন অশান্তিগ্রস্ত হয়। কোনো মানুষের যদি দাম্পত্য লাইফ লিড অর্থাৎ সংসারের সুখ না থাকে, সে তার ভাগ্য উন্নয়ন করতেও এতটা শুভ অবস্থানে পৌঁছাতে পারবে না। অর্থাৎ পরিবারের শান্তি না থাকলে কর্মে মনোনিবেশ হয় না। আর সেই হেতু তার কোটিপতি হওয়ার পথে এটি একটি বাধার নির্দেশ করে। তো এই যে প্রধান তিনটি রেখা ব্যতীতও আমরা আরো কিছু রেখা নিয়ে আলোচনা করব, যেটা বেশ ভালো ফল দেয়। আয়ু রেখা। এই প্রধান তিনটি রেখার সঙ্গে যদি সুন্দর একটি সুগঠিত আয়ু রেখা থেকে থাকে, তাহলে সেই জাতকের কি হয়? সেই জাতক সুন্দর একটি ভাগ্যরেখা থাকলে তখন কি হবে? এই তিনটি রেখা যখন বলবৎ থাকবে, সুন্দর স্পষ্ট থাকবে, তখন সে কর্মঠ হবে। কর্ম তাকে প্রচুরভাবে হেল্প করবে। কর্মঠ, সে কর্মজ্ঞান, কর্মধ্যান, কর্মগুরু, কর্মই শুরু হবে তার।
কিন্তু যখন ভাগ্যরেখাটাও গভীর স্পষ্ট থাকবে তখন এই জাতক কিন্তু ভাগ্যেরও দ্বারস্থ হবে, অর্থাৎ ভাগ্যও তাকে সহযোগিতা করবে। আর যখন একজন মানুষের ভাগ্য এবং কর্ম জুড়ে যায় তখন সে আর জীবনে পিছন দিকে তাকাতে সময় পায় না, অর্থাৎ তার জীবন শুধু সামনের দিকেই এগিয়ে যায়। ভাগ্য এবং কর্ম যখন উভয়ে জুড়ে যায়, তাই ভাগ্যরেখা ভাগ্যের ফল দেয়। যদি এরকম ভাগ্যরেখায় সঙ্গে সঙ্গে এই জাতীয় একটি বিজনেস লাইন বা বুধ রেখা বা ব্যবসা রেখা থাকে, তাহলে এই জাতক ব্যবসার দিকে প্রচুর ঝোঁক হয়। এবং ব্যবসার দিকে শুধু ঝোঁকই হয় না, এই জাতক একজন ভালো ব্যবসায়ীও হয়। এই জাতক চাকরি করলেও সঙ্গে সঙ্গে ব্যবসা করতে পারে। এই জাতক প্রচণ্ড ভালো একজন ব্যবসায়ী হয়, ব্যবসার দ্বারা সে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারে। এই রেখাটার আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেটা বলবো। এই রেখাটা আমি শুধুমাত্র আপনাদের ব্যবসা দেখানোর জন্যই দেখাচ্ছি না। তো এই জাতক অবশ্যই ব্যবসায়ী মনোভাবাপন্ন হয়, মানুষের সঙ্গে যে যোগাযোগ রক্ষা এটা কিন্তু সে খুব ভালোভাবে করতে পারে। সেই সঙ্গে যদি চন্দ্র থেকে একটি রেখা উঠে ভাগ্য রেখা স্পর্শ করে, তাহলে এই জাতকের এই রেখা, এই ব্যবসা রেখা প্লাস চন্দ্র থেকে একটি রেখা ব্যবসা রেখা স্পর্শ করেছে, তাহলে এই জাতকের ব্যবসাটা কিন্তু শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের সঙ্গেও এই জাতকের ব্যবসার সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। দেশের বাহিরেও অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, তার দ্রব্যাদি বিদেশে যেতে পারে, বা বিদেশ থেকে কোনো দ্রব্যাদি সে এই দেশে নিয়ে আসতে পারে। এইভাবে বিদেশের সঙ্গেও এই জাতক যুক্ত হয়ে যায়। এটি অনেক একটি শুভ রেখা, একটি শুভ ফলদায়ক রেখা। তো এই বিজনেস লাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখুন এখানে একটি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ সৃষ্টি হয়েছে, আর এখানে একটি চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। এই ট্রায়াঙ্গেলটাকে বলে মানি ট্রায়াঙ্গেল। যখন ভাগ্যরেখা এবং ব্যবসা রেখা মিলে একটি ট্রায়াঙ্গেল সৃষ্টি করে তখন এই ট্রায়াঙ্গেলটার নাম হলো মানি ট্রায়াঙ্গেল, অর্থাৎ এই জাতক প্রচুর ধন ঐশ্বর্যের অর্থের মালিক হয়। তারপর এইখানে যে চতুর্ভুজটা সৃষ্টি হয়েছে, এই চতুর্ভুজটা কি দেবে? চতুর্ভুজটা বাড়ি, গাড়ি এবং সেভিংস ইত্যাদি ভাবে প্রতিষ্ঠা দিয়ে থাকে এই চতুর্ভুজটা। তাই একজন কোটিপতি মানুষের হাতের এই ধরনের বিজনেস লাইন খুব সুন্দরভাবে থাকতে দেখা যায়। আবার এই বিজনেস লাইন থেকে যদি এইভাবে বা এদিক থেকে উঠতে পারে, যে কোনো দিক থেকে এই উঠতে পারে, যদি এই ধরনের আরেকটি সমান তালের শাখা রেখা উত্থিত হয়, এভাবে আরেকটি সমান শাখা রেখা উত্থিত হয়, তাহলে এই জাতকের কিন্তু দুটো টাকার সোর্স, টাকা ইনকামের দুটো সোর্স থাকে, অর্থাৎ দুটো ব্যবসা থাকতে পারে। যেভাবেই হোক দুটো ওয়ে থেকে তার জীবনে সমান তালে টাকা আসতে থাকে। এই কিন্তু যদি এই ভাগ্যরেখা অশুভ থাকে তাহলে কিন্তু, যেমন অশুভ বলতে ক্রস চিহ্ন, তিল চিহ্ন কিংবা জব চিহ্ন, এই জাতীয় জব চিহ্ন, কিংবা কোথাও কোথাও ভাগ্যরেখা মুছে যাওয়া, এভাবে ভাগ্যরেখা মুছে যাওয়া, কিংবা কোথাও ভাগ্যরেখা সূক্ষ্ম, আবার এই ভাগ্যরেখার যদি এইভাবে আঁকা বাঁকা বা ঢেউ খেলানো হয় তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করে। অর্থাৎ এই ভাগ্যরেখাধারী জাতক জীবনে শত পরিশ্রম করেও তার ভাগ্যের উন্নয়ন যেন ঘটাতে পারে না। সমস্ত শুভ সংকেত থাকার পরেও ভাগ্য কিন্তু তার সহায় হয় না, ভাগ্য কিন্তু তার ধরা দিতে চায় না, যে প্রতিষ্ঠা নামের পাখিটা, সোনার হরিণটা যেন তার কাছে এসে ফিরে যায়, ধরা দিতে চায় না। তো এই যে একটি রেখা, এই রেখাটিকে বলে রবি রেখা।
যদি কোনো জাতকের হাতে এই জাতীয় একটি রবি রেখা থাকে তাহলে তার সুনাম, খ্যাতি এবং প্রতিষ্ঠা আরও বেশি পরিমাণে দিয়ে থাকে। আবার এই রবি রেখাতেও যদি এই ধরনের উপরের দিকে ভি আকৃতির থাকে তাহলেও কিন্তু নির্দেশ করে এই জাতক দুটো পথে টাকা ইনকাম করতে পারবে, দুটো পথে টাকা ইনকাম করতে পারবে। তো দর্শক, এই যে বৈশিষ্ট্যগুলো দেখালাম, এই বৈশিষ্ট্যগুলোর যদি 40% বৈশিষ্ট্য আপনার থেকে থাকে, একজন মানুষের কিন্তু 100% বৈশিষ্ট্যের মিল হবে না, 30-40% বৈশিষ্ট্য যদি আপনার হাতে বা আপনাদের হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বহু ধনৈশ্বর্যের মালিক হতে পারবেন। আর এই যে 100% দেখালাম, যে রেখাগুলো দেখালাম, 100% কোনো মানুষের হাতেই মিল থাকে না, মিল পাওয়া যাবে না। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।